আচ্ছা তোমরা বলো তো, এটার সাথে কি এটা মানাবে নাকি এটা মানাবে? কি এটা পরবো নাকি হোয়াইট পরবো? পুরা 1 মাস রোজা রাখার পর ঈদের দিন চেহারাটা আল্লাহর তরফ থেকে কিন্তু একটা গ্লো দেয়। আপনারা কি বলেন? মাত্র ২-৪টা জিনিস দিয়া কি সুন্দর করে যে মেকআপ করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছে। চাঁদ রাতে মেহেদি পড়তে পড়তে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো অর্ধেক হাত মেহেদি দিয়ে আমার মেহেদি আর্টিস্ট চলে গিয়েছিল। পরে ঈদের দিন দুপুরের দিকে চলে আসে আমাকে মেহেদি পরানোর জন্য। আর তার জন্য এই যে আমার হাতে দেখতেছো পলিথিন, এই পলিথিন নিয়ে আমাকে রেডি হইতে হয়েছে, কারণ মেহেদি তাহলে আমার মুখে ছেঁড়া বেড়া লেগে যেত, আর পানি লাগালে তো কালার আসতো না। সেজন্য এভাবেই আমি রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার জন্য আমি প্রথমেই একটা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। তারপরে দেখো শুধুমাত্র একটু কনসিলার, আমি ভুলে গিয়েছিলাম সিরাম দেওয়ার কথা। কনসিলার দিয়ে আমি দেখো শুধু একটু লুজ পাউডার দিয়ে কিভাবে রেডি হয়ে যাচ্ছে। আর তোমরা যারা না বুঝেই বলো আটা ময়দা সুজি মাখি, এটা একদম রং ভুল কথা। আজকে তোমাদেরকে আমি দেখাই দিতেছি। তারপর সবচেয়ে কঠিন কাজ হলো এই যে আইব্রো করা। আইব্রো করতে গিয়ে কি যে একটা প্যারায় পড়ে যাই, কি বলবো। তারপরে যে সুন্দর করে সেটিংস করে নিলাম সাইড দিয়ে কনসিলার দিয়ে। এখন আমি এই যে যাদের মুখ ধ্যাবড়া থুম্বি মুখে আছেন, তাদের মুখ কীভাবে একদম শেপ করবেন ভি শেপের মতো, তাদের জন্য এই টিপস দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে একটুখানি ওখানে এই কনসিলার লাগিয়ে নেবেন। তারপর দেখেন এই যে উপর দিয়ে একটু ব্লাশ দিয়ে দিবেন। তারপর একটু ঝিকিমিকি করে নেবেন চোখের উপরে। বেশি কিছু কিন্তু আমি দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন সামান্য কিছু দিয়ে। আর এই যে পলিথিন হাতে দিয়ে করার মেকআপ ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল সত্যি কথা বলতে। আর পলিথিনটা মসমস কসকস করতেছিল, সেটা খুব ভালো লাগতেছিল। আর এই যে আমি বুঝি না আইব্রো করার সময় মাস্কারা দেওয়ার সময় আমরা হা করি কেন? আসলে এটাকে মানে ভিতর থেকে একটা হা চলে আসে, এখানে কিন্তু হা করার কিছু নাই। আপনি চোখটাকে বড় করে তারপরে চোখে লাগাবেন, তাই না? তারপর আমি যে 2 মিনিট পর আবার বলো চলে না আসতেছি। তোমরা। টিপ পরবো কিনা বুঝতেছি না, তোমরাই বলো টিপ কি পরবো না থাক বাদ দিয়ে দিলাম। এখন আমি লিপি লাগাচ্ছি। দেখেন লিপি লাগানোর সময় ঠোঁটটারে করি মুখটারে কেন যে বুঝি না। আর একটু এই যে শাইনিং করার জন্য একটু হাইলাইটার দিলাম। তারপরে যে রেডি হয়ে গেলাম। কেমন লাগছে আমাকে দেখতে বলবেন। চুড়িও কিন্তু পরেছি। আর আজকে আমার এই আউটফিটটি গিফট ছিল। ঈদে আমি অনেক গিফট পেয়েছি এবার। সব গিফটগুলো আস্তে আস্তে দেখাবো। আর এই যে অনেকক্ষণ পলিথিন হাত থেকে খোলার পর হাতটা একদম গরম হয়ে গিয়েছিল। সরি, আমি ভয়েস দিতে পারছি না, অনেক দিন পরে এভাবে ভয়েস দিচ্ছি, তো সবসময় সরাসরি ভয়েস দিয়ে একটা অভ্যাস হয়ে গিয়ে। তো এই তো আমরা রেডি রেডি হয়ে ঘুরতে চলে এসেছি, সবাই যার যার মতো শ্যুট নিতেছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।